হ্যালো বন্ধুরা, গুড নুন সবাইকে জানাই। আর আজকে দুপুর থেকে ভিডিওটা স্টার্ট করছি। রান্নাবান্না কমপ্লিট করে একদম তোমাদের মাঝে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ এই যে থালা টালা নিয়ে নিয়েছি। এখন দুপুরবেলা খাবো, খুব খিদে পেয়ে গেছে। সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম, ব্লগ শুরু করতে পারিনি। দুপুর থেকেই ব্লগটা শুরু করছি। জানি না কতটুকু তোমাদের মাঝে আজকে শেয়ার করতে পারবো, তবে যেটুকু শেয়ার করবো তোমরা অবশ্যই দেখো, আমার পাশে দেখো, ঠিক আছে? তো চলো, আজকে দুপুরে রান্না করেছি, তোমাদের একটু দেখিয়ে দিই বন্ধুরা। প্রথমে আমার ছেলে মেয়ের আবদারে অবশ্যই ওরা যে কি খেতে ভালোবাসে আমার হাতের রেসিপিটি। তো যখন তখন মনে হয় যে মা রান্না করে দিই, যেমন পারে তেমন রান্না করে দিলে ওদের যেন অমৃত। তো যাই হোক, আজকে আমি রান্না করেছি ওদের জন্য, তোমাদের একটু দেখাই। এই যে সবুজকে বলবো একটু ক্যামেরাটা নিয়ে আসতে। দেখতেই পাচ্ছ, এখানে বুঝতেই পারছো এটা কি, দেখেই মনে হচ্ছে তোমাদের কি। এটা হচ্ছে বিরিয়ানি বানিয়েছি। আমার ছেলে মেয়ে ভীষণ বিরিয়ানি খেতে ভালোবাসে, আমার হাতের বিরিয়ানি। এই যে দেখতে পাচ্ছ বেরেস্তা দিয়েছি, যা যা লাগে বিরিয়ানিতে অবশ্যই সব দিয়েছি। শুধু আজকে মাংস বা চিকেন বা মাটন কিছুই দিইনি, শুধু এই যে দেখতেই পাচ্ছ বন্ধুরা, তোমাদের একটু দেখাই। এই যে এগ আর আলু দিয়েই করেছি আর কি, মানে ডিম আলুর বিরিয়ানি করেছি। আর আমাদের সব মৌ আজকে বাড়িতে আছে, তো মৌকে বললাম যে জোগাড় যন্ত্র একটু করে নিয়ে আসতে, শশা টশা কেটে নিয়ে আসতে। তো বিরিয়ানির সাথে শশা কাটা বলো বা লঙ্কা পেঁয়াজ দারুণ লাগে খেতে। আর এখন আমি এই যে গরম গরম দেখতে পাচ্ছ ধোঁয়া ওঠা, একদম ধোঁয়া উঠছে বিরিয়ানি আমি বাড়ছি। আমাদের সবুজ কতক্ষণ থেকে বলছে মা বিরিয়ানি খেতে দাও, বিরিয়ানি খেতে দাও। আমি তো পুজো আর্চা করছিলাম, ওদিকে স্নান টান করতে গেছিলাম। তো এখন এই যে সবাই মিলে খাবো বিরিয়ানি। দেখতেই পাচ্ছ একদম ঘরোয়াভাবে করেছি, কোনো তেল ঘি কোনো ব্যাপার নাই, যেরকম ভাত খাওয়া হয় সেই রকম বিরিয়ানি। কিন্তু গন্ধটা দারুণ ছুটেছে, তাই না সবুজ? হ্যাঁ, বহুত ভালো। আমি যখন রান্না করছিলাম, যখন স্টিমে দিচ্ছিলাম, কি বলবো আর। সবুজ বলছে মা কি বানাচ্ছ গো, এত মানে সেন্ট ছড়াচ্ছে বিরিয়ানির, কি আর বলবো। সবাই থাকলে বাড়িতে ভালো লাগে। আর আমার শাশুড়ি মাও আজকে কিন্তু বিরিয়ানি খাবে, কারণ হচ্ছে কি এখানে চিকেন দিইনি, কোনো মাংসই এখানে দেওয়া হয়নি। এগ বিরিয়ানি, মা তো ডিম খায়, আলুও খায়, ব্যাস কোনো অসুবিধা নেই, খেতেই পারবে না। আমি ওয়েট করছি। আর আমার হাজব্যান্ড অতটা ভালোবাসে না বিরিয়ানি টিরিয়ানি খেতে, ওর জন্য ভাত রেখে দিয়েছি, মানে রাইস রেখে দিয়েছি। বিরিয়ানি রাখা হবে না বন্ধুরা, বাবার জন্য যা খাবে সবাই এক্ষুনি খাবে। স্যালাড দিয়ে দেবে মা। স্যালাড দিয়ে, স্যালাড দেখো, শশা আমি কাঁচা লঙ্কা দিয়েছি, পেঁয়াজ পেঁয়াজ এইরকম কাটে তো, পেঁয়াজ এরকম কেটেছি আজকে, গোল করে কাটতে হয়। আজকে বিরিয়ানিতে এরকম কাটলেও হবে, খাওয়া। মা তো শশাই খাবে না, ব্যাস থাক। চলো বন্ধুরা খাওয়া স্টার্ট করি, ভীষণ খিদে পেয়ে গেছে। অনেক দিনের পরে সঙ্গে ভরি। তুমি বসো এখানে। দিদা বলছে অনেক দিনের পরে সঙ্গে ভোজন। রাখবো সাইডে। খাচ্ছি বন্ধুরা, স্টার্ট করছি। আর মা এসছে এখন, এই যে মা আজকে বিরিয়ানি খাচ্ছে। তোমরা কি দেখতে পাচ্ছ মাকে? দাঁড়াও দেখাই। হ্যাঁ হ্যাঁ, দেখতেই তো পাচ্ছ। এই যে বিরিয়ানি খাও, কেমন হয়েছে বলো। না খেয়ে বলছো ভালো হয়েছে। দেখে বুঝে যাচ্ছে। আচ্ছা, দিয়ে আলু পেঁয়াজ ভাজা আরো কি কি বুঝে দিয়েছে বাবা। ভালো হয়, বৌমা ভালো রান্না করবে জানো। বসে বসে খেয়ে নি অনেক। জল দিত।
ওটাই হয়। না খাওয়াবার পুণ্য ইয়ে হয়ে গেল নিয়ম করে। দেবো না সেই জিনিসটা। এই তো কেমন হয়েছে সবুজ মোম? এটা খালি চালটা ঝরঝরে হয়েছে। চালটা ঝরঝরে হয়েছে বল। ঝুড়ি হয়েছে ভালো হয়েছে স্বাদ হয়েছে। আমার মনে হয় একটু লবণ কম হয়েছে। হালকা। লবণ কম হয়ে গেলে আলুর মধ্যে লবণটা নেই না তার জন্য নাহলে ঠিক আছে। তিনবার ভাজে তো আমার আপনার কথা বলতে শুনলাম। জয় মা বলছে গ্লাস নিয়ে আসিস নি? বাড়ি থেকে এসে চিকেন বিরিয়ানি করছিলাম, চিকেন এগ আলু বিরিয়ানি করছিলাম। সেটা মানে রাত্রে ছিল না? না না রাত্রে। কিছুই নাই তো করে। হ্যাঁ আবার এরা খেতে চাই না বিরিয়ানি। আবার মাসে বিয়ে বাড়ি করবে হয় বিয়ে বাড়ি করবি তো তুমি যে যাবো বেরিয়েছে। বৈশাখ মাসে ঝাল রে। এক নিমিষেই খাওয়া হয়ে যাচ্ছে। বানাতে কতক্ষণ আর খেতে কতক্ষণ? বললাম তো বানাতে দেরি, রান্না করতে দেরি, খেতে দেরি নেই। ঝাল লেগেছে। তৈরি থাকলে খেতে কতক্ষণ টক খাওয়া হয়ে যায়। খাওয়া লাস্টে ডিম। আমি এখন ডিমে হাত দিয়ে নিই বন্ধুরা। দাঁড়া খাও। বন্ধুরা ঝাল লঙ্কা খেয়েছি। বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া, আমাদের বলতে আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বিরিয়ানি খাওয়া বেশ ভালো লাগলো, একদম ঘরোয়া রান্না করেছি তো। আর হাতে একটু তেল লাগছে না, দেখো থালায় একটু তেল নেই।
ঘি দিয়েছি, আর সাদা তেল দিয়ে অবশ্যই ডিম আলু ভেজেছি, রান্না করেছি। তো যাই হোক, এইরকম বিরিয়ানি বেশ ভালো লাগে, বাড়িতে ঘরোয়া বিরিয়ানি। আর চলো, দেখো বন্ধুরা, সবার খাওয়া কমপ্লিট দুপুরে। আর এই যে খাওয়ার বাসনগুলো ছিল এখন মেজে ঘষে নিচ্ছি। আর বিরিয়ানি কিন্তু শেষ হয়নি, আর বিরিয়ানি আরও কিন্তু আছে। আমার ছেলে আবার সন্ধেবেলা বা রাত্রিবেলা খাবে আর কি, ওর ভীষণ ফেভারিট বিরিয়ানি। দুবেলা তিনবেলা বিরিয়ানি দিলেও খেয়ে নেবে আর কি। তো যাই হোক, ওর জন্যই আছে হাঁড়িতে, আবার গরম করে দেবো। ঠিক আছে, তো চলো এখন বাসন কুসন মেজে নিচ্ছি, ভিডিও এখানে এন্ড করে দিচ্ছি। সবাই ভালো থেকো, টাটা বাই বাই।